আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এরকম স্টাইলিশ লেখা আপনি কিভাবে লিখবেন আপনার প্রিয় মানুষের নাম অথবা আপনার ফেসবুক পেজের নাম দিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে এরকম স্টাইলিশ লেখা তৈরি করবেন। আপনি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন, আপনিও এরকম স্টাইলিশ লেখা তৈরি করতে পারবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আপনি আপনার পিক্সেলল্যাবে চলে আসবেন। আমি আমার পিক্সেলল্যাবে চলে আসলাম। আসার পর এই লেখাটা রিমুভ করে দিবেন। তারপর আপনি যেটা করবেন, এখানে দেখেন প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে আসবেন। আসার পর আপনি যে পিকচারটা ব্যাকগ্রাউন্ডে দিবেন ওই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এই পিকচারটা ব্যাকগ্রাউন্ডে দেব, তো আমি পিকচারটা একটু বড় সাইজ করে নিলাম। তারপর সেম টু সেম প্রসেসে আপনি গ্যালারি থেকে আবারও একটা পিকচার আনবেন, সামনে যে পিকচারটা দিবেন ব্যাকগ্রাউন্ডে, তো এই পিকচারটা আমি আবারও বড় করে দিলাম। তো অবশ্যই দুইটা পিকচার লাগবে, কাঠের পিকচার। তারপর আপনাকে যেটা করতে হবে, সেম টু সেম প্রসেসে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আবারও আপনি যে পিএনজিগুলো অ্যাড করবেন ওই পিএনজিগুলো এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে একটা পিএনজি অ্যাড করে নিলাম। সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন একটা অপশন আছে এরোস কালার, এখানে ক্লিক করে এটা এনেবল করে দিবেন। এনেবল করার পর এটা একটু বাড়িয়ে দিবেন, 20 বা 18-র মধ্যে রেখে দিবেন। আর নিচেরটা স্মুথ 1 করে দিবেন, তারপর ডান করে দিবেন। আপনি এটা আপনার পজিশন মতো রেখে দিবেন। আপনি ছোট বড় করতে পারবেন, আপনি আপনার পজিশন মতো এটা রেখে দিবেন। একটু সৌন্দর্য বাড়ানোর জন্য সেম টু সেম প্রসেস আমি গ্যালারি থেকে আরেকটা পিএনজি আমি এখানে নিয়ে আসতেছি। এই পিএনজিটা আমি নিয়ে আসলাম। এই পিএনজিগুলোর কি কাজ আপনি ভিডিও সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এই যে এরোস কালারে ক্লিক করে আমি এটা এনেবল করে দিলাম, তারপর এটা একটু বাড়িয়ে দিলাম, এটা 1 করে দিলাম। আপনি 2 দিতে পারেন, 1 দিতে পারেন, তারপর ডান করে দিবেন। একটু ছোট করে আপনি আপনার জায়গা মতো এটা রেখে দিবেন। আমি এখানে এটা রেখে দিলাম। তারপর আরেকটু স্টাইল দেওয়ার জন্য আমি আরেকটা পিকচার সিলেক্ট করবো। আমি কিন্তু একটা পিকচারে আমি করতে পারতাম, আমি এই পিকচারটাও এখানে নিয়ে আসলাম। এরোসে ক্লিক করে এটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটা 1 করে দিলাম, তারপর এটা ওকে দিয়ে দিলাম। এটা একটু ছোট করে নিই। তো আপনারা আপনাদের মতন করে নেবেন। তো লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, যে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে ডাবল টাচ করে আপনি এখানে লিখে দিবেন যে আমি এখন কলিজায় লিখে দিলাম। তারপর আপনি আপনার সাইজ মতো এটা বড় করে নেবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, যে দেখুন এখানে ক্লিক করে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন স্টক, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা এনেবল করে আপনি ব্ল্যাকে রাখবেন, যে ব্ল্যাকে রেখে একটু সাইজ বাড়িয়ে নেবেন। ঠিক আছে, আপনি 30 বা এরকম রেখে দিবেন। তো আমি 30 রেখে দিলাম। রাখার পর আপনাকে যেটা করতে হবে, আপনি লেখাটা একটু বড় সাইজ করে নেবেন, আপনি আপনার মতো মিলিয়ে নেবেন। তো আমি এরকমভাবে মিলিয়ে নিলাম। তারপর টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টেক্সচার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আবারও ক্লিক করে দিবেন। আপনি যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা দিয়েছেন ওই সেম পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর টিক মার দিয়ে দিবেন। টিক মার দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, লেখাটার স্টাইল করতে হবে, যে ফন্ট স্টাইল আমি করব। তো ফন্ট স্টাইল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফন্ট স্টাইল, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে মাই ফোনে ক্লিক করে দিবেন। আপনি আপনার পছন্দের ফোন অ্যাড করতে পারবেন। আমি লিমা বসন্ত যে ফন্ট স্টাইলটা আমি এটা ইউজ করব, ওকে করে দিলাম। তারপর আপনি লেখাটা আপনার সাইজ মতো আপনি করে নেবেন। ছোট বড় আপনি যেরকম সাইজ করতে চান আপনি করে নেবেন। আমি এতটুকু সাইজ করে নিলাম। তারপর আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে এখানে একটা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। শুধু নিচে যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা ওই পিকচারটা বাদে সবগুলা পিকচার আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে নেবেন। টিক মার্ক দিয়ে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ওকে দিয়ে দিবেন। ওকে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে টাচ করে দিবেন। টাচ করার পর এই যে এখানে মধ্যখানে যে অপশনটা আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এরোস কালার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা এনেবল করে দিবেন। এনেবল করার পর এখানে দেখতে পাচ্ছেন 1, আপনি 1-এ ক্লিক করবেন। 1-এ ক্লিক করার পর এটা ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করার পর ওকে করে দিবেন। ওকে করার পর আপনি এটাকে একটু বাড়িয়ে দিবেন, 18 বা 20 এরকম আপনি করে দিবেন। তারপর নিচে যে অপশনটা স্মুথ, আপনি এটা একটু বাড়িয়ে একে দিয়ে দিবেন। তো একে দেওয়ার পর আপনি টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এমবাস, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা এনেবল করবেন। এনেবল করার পর আপনাকে যেটা করতে হবে, ইন্টেন্সিটি আপনি 100% করে দিবেন। 100 করার পর এই যে অ্যাম্বিয়েন্ট লাইট আপনি এটা 45 বা 44 বা এরকম আপনার মতো করে দিবেন। 50-এর নিচে রাখবেন, ঠিক আছে। তারপর এই যে নিচে যে
স্পেকুলার হার্ডনেস এটা আপনি ফুল করে দিবেন। নিচে যে অপশনটা দেখতে পারতেছেন বেবেল, আপনি এটা 5ও নিয়ে দিবেন। 5 আপনি দিতে পারবেন, আপনার পিকচারের সাথে ম্যাচিং করে আপনি দিয়ে দিবেন। আমি 6 দিয়ে দিলাম। তারপর টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে একটা অপশন দেখতে পারতেছেন স্ট্রোক, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা এনেবল করে দিবেন। এনেবল করার পর আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার পিকচারের সাথে যে কোনো একটা কালার ম্যাচিং করে এরকম একটা কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই কালারটাই সিলেক্ট করে নিলাম। তারপর আপনি বেশি দিবেন না, 2ও রাখবেন, 2ও, ঠিক আছে। আমি 2তে রেখে দিলাম। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন শ্যাডো, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে অনেকগুলো কালার আছে, তো আপনি এখান থেকে ব্ল্যাক করে দিবেন। আপনি যে কোনো একটা কালার দিতে পারবেন, তো আমি ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পর আপনি এটা একটু বাড়িয়ে দিবেন, আপনার মতো আপনি বাড়িয়ে দিবেন বা একটু কমিয়ে দিবেন, সমস্যা নাই। পিকের সাথে ম্যাচিং করবে এরকম রেখে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন অফসেট এক্স, তো আপনি এটা কি করবেন, 8-এর মধ্যে রেখে দিবেন, বেশি রাখবেন না, 10 বা 8-এর মধ্যে রাখবেন, এর বেশি করবেন না। সেম টু সেম পাবো অফসেট ওয়াই 0, এটা আপনি 8-এর মধ্যে বা 9-এর মধ্যে রেখে দিবেন। তারপর যে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইনার শ্যাডো, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা এনেবল করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লো রেডিউস, আপনি এটা একটু কমিয়ে দিবেন বা 0 করে দিবেন। আপনার 0 করলে সমস্যা নেই, বা 1 আর 2 রাখতে পারেন, সমস্যা নেই। তারপর আপনি এটা কি করবেন, যে অফসেট এক্স, তো আপনি এটা বেশি করবেন না, ঠিক আছে। আপনি আপনার পিকের সাথে মিলিয়ে দিবেন। এটা বেশি দিলে কি হতে পারে, এই যে দেখুন এটা নড়ে চড়ে যাবে, ঠিক আছে। আপনি 5 বা 6 রেখে দিবেন অফসেট এক্স। তারপরে যে অফসেট ওয়াই, আপনি এটা 1 বা 2 করে দিবেন, ঠিক আছে। আমি এটা 3ও রেখে দিলাম, আপনি 1-এও রাখতে পারেন, আপনার পিকের সাথে ম্যাচিং করে রাখবেন। তারপর এখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এখন কিন্তু দেখেন আমার পিকচারটা অ্যামেজিং হয়ে গেছে, সুন্দর একটি এর একটা ভাব চলে এসেছে। তো আপনি এরকমভাবে আপনি তৈরি করতে পারবেন, নানান ধরনের স্টাইল দিয়ে আপনি করতে পারবেন। এরকম যদি আরো এডিটিং শিখতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো লেখাটা সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপরে যদি দেখুন সেভ এস ইমেজ, এখানে ক্লিক করে এই যে দেখুন সেভ টু গ্যালারি, আপনি এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আপনি এই লেখাটাকে নানান ধরনের কালার করতে পারবেন। কিভাবে কালার করবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফিল্টার, আপনি ফিল্টারে ক্লিক করে আপনি নানান ধরনের কালারও করতে পারবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা, আপনি এখানে ক্লিক করে এখানে টাচ করবেন। টাচ করার পর যে টিক মার্ক দিয়ে আপনি এখান থেকে এখন ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারবেন। যে কোনো কালার আপনি করে নিতে পারবেন, আপনি আপনার মনের মতো করে নিতে পারবেন। আপনি এখান থেকে অনেক রকমের কাজ করে নিতে পারবেন। তো আপনি আপনার মতো করে অনেক স্টাইল করে কাজ করতে পারবেন। আমি শর্টকাটে একটু কাজ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনি কিভাবে করবেন। আপনি কিভাবে এই পিএনজি গুলো ডাউনলোড করবেন এবং ফন্ট স্টাইল গুলো ডাউনলোড করবেন, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনি ডাউনলোড করে নেবেন। ফন্ট স্টাইল আর পিএনজি গুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে।